ও ভাইজানেরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, ও নবী পাকের উম্মতেরা, ও রাসূল পাকের দিবানারা, বাবারা শুনে কিদিন জেনে কিদিন বাবা খেয়াল করবেন, লক্ষ্য করবেন গো, পরিবর্তন হয়ে যান। ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুরের যদি জামানা হতো, আপনি যে মুনাফিক হয়ে ঘুরছেন, আপনি আমি যে ইসলাম থেকে বেরিয়ে ঘুরছি, আপনি আমি যে শরাব পান করছি, হযরতে ওমর ফারুক হুজুর গর্দনটা জুদা করে দিতেন। সেই ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক হুজুর ইসলামের জন্য কতটা ঝাঁপিয়ে পড়তেন, সেই ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়তেন। সেই হযরতে ওমর ফারুক হুজুর সব সময় যদি কোনো মানুষের উপরে নাহাক করে অত্যাচার করা হতো, ওমর ফারুক হুজুর তলোয়ার দিয়ে সঙ্গে সঙ্গে ফয়সালা করতেন। সেই হযরতে ওমর ফারুক হুজুর নিজের ছেলে শরাব পান করার জন্য 100টা বেদ মারার চিন্তা ভাবনা নিয়েছিলেন। 70টা মারাকালীন দুনিয়া থেকে আল্লাহ তুলে নিয়েছিলেন। বাকি 30খানা চাবুক, বাকি 30খানা ছড়ি কবরের উপরে মেরে দিয়ে 100টা পুরো করে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ 100টা কমপ্লিট করে দিয়েছি, আপনি কিন্তু আমাকে নাহকের খাতায় কোনোভাবে খুঁজে পাবেন না। সেই ওমর ফারুক হুজুর এক সময় দাঁড়িয়ে আছে, একটা মানুষ একটা বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওমর ফারুক হুজুরের কাছে এসে হাজির। হুজুর বললেন, এই বাচ্চাটাকে কাঁধে করে কেন নিয়ে এসেছো? তুমি কি ডবল ভাগ নেওয়ার জন্য নাকি? এমন সময় মানুষটা বলে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন হুজুর, হুজুর ডবল ভাগ নেওয়ার জন্য আসেনি হুজুর, হুজুর এই বাচ্চাটাকে আমি কবর থেকে তুলে নিয়ে এসেছি। কোথা থেকে? কবর থেকে, জিন্দা অবস্থায় কবর থেকে নিয়ে এসেছি। হুজুর বলেন, কারণটা কি, ব্যাপারটা কি একটু খুলে বলো। জিন্দা বাচ্চাকে কবর থেকে কোথায় পেলে? বাচ্চা কার? হুজুর অন্য কারো বাচ্চা নয় হুজুর, হুজুর এই বাচ্চাটা হলো আমার বাচ্চা। হুজুর বললেন, কি ব্যাপার খুলে বলো। বলার সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আমার যখন আমি বাসরায় যাব বলে নিয়ত করলাম, আমার স্ত্রী আমাকে বাসরায় যেতে নিষেধ করেছিল। আপনার বিগল গ্রাম থেকে অনেক মানুষ বোম্বাই থাকে, দিল্লি থাকে, এই রকম বিদেশের কাজ করে, হালাল উপার্জনের জন্য যেয়ে থাকে। হুজুর আমি বাসরায় যাব বলে নিয়ত করলাম, হুজুর আমার স্ত্রী আমাকে যেতে দেবে না, আমার স্ত্রী আমাকে নিষেধ করেছিল, আমাকে মাফ করেছিল, আমাকে নিষেধ করেছিল, মানা করেছিল। হুজুর আমি আমার স্ত্রীর কথা শুনলাম না, কোনো মানলাম না। আমার স্ত্রীকে বললাম, 11 জনের একটা কাফেলা পেয়েছি, আমি যাব তোমাকে বাসরাতে যাব, কিন্তু হালাল উপার্জন করে নিয়ে আবার আমি বাড়িতে ফিরে আসবো। এমন সময় স্ত্রী যেতে নিষেধ করলো, ও আমার প্রাণের স্বামী, ও আমার মহাব্বতের স্বামী, তুমি আমাকে একা রেখে যাবে না, আমি একা থাকতে পারবো না। এখানে আমার বাপ নাই, এখানে আমার মা নাই, এখানে আমার শ্বশুর নাই, এখানে আমার শাশুড়ি নাই, এই ছোট্ট কুটির ভেতরে আমি একা থাকতে পারবো না। ও আমার প্রাণের স্বামী, তুমি আমাকে একা রেখে যাবে না। হুজুর আমার স্ত্রী নিষেধ করছে, আমি কোনো কথা শুনছি না। আমি বললাম, আমি বাসরাতে যে কিছু হালাল উপার্জন করে আনবো। দাসকালে লাস্ট বারের মতো আমার স্ত্রী বলেছিল, ও আমার প্রাণের স্বামী শুনে রেখে দাও, তোমার বাচ্চা এখন আমার গর্ভের ভেতরে, আমি এখন হামেলা আছি, আমি এখন প্রেগনেন্ট আছি, কিছুদিন পরে প্রসব গ্রহণ করব, আপনার বাচ্চা দুনিয়াতে আসবে। এই প্রসবের যে ব্যথা, প্রসবের যে যন্ত্রণা, প্রসবের যে কষ্ট, আমি কাউকে বুঝাতে পারবো না, কাউকে আমি বলতে পারবো না। ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে একা রেখে দিয়ে যাবেন না। হুজুর এইভাবে আমার স্ত্রী নিষেধ করেছিল, হুজুর আমাকে মানা করেছিল, আমার স্ত্রীর কথা আমি শুনলাম না, কোনো মানলাম না। লাস্ট বারের মতো আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার স্ত্রী শোনো, তোমার বাচ্চাকে আল্লাহ পাক হেফাজত করবে, আল্লাহ পাক হেফাজত করবে হুজুর। এই কথা বলে আমি বাসরাতে চলে গেলাম। বাসরাতে গিয়ে আমি হালাল উপার্জন করতে থাকলাম, হালাল ইনকাম করতে থাকলাম। ওখানে বাসরাতে গিয়ে হুজুর আমি একদিন নয়, দুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, বাসরাতে গিয়ে আমি টানা 1টা বছর কাটিয়ে ফেললাম। হুজুর 1টা বছর পরে আমি বাসরা থেকে আমার যখন দেশের দিকে ফিরে আসলাম, হুজুর দেশে দেখলাম অন্য কাণ্ড ঘটেছে।
এমন একটা কাণ্ড ঘটেছে হুজুর, হুজুর আমার স্ত্রীকে আর আমি খুঁজে পাচ্ছি না, আর আমার ছোট্ট কুঠরি ঘরটাও খুঁজে পাচ্ছি না। আমি সকলকে জিজ্ঞাসা করলাম, ও আমার পাড়া প্রতিবেশী ভাইরা, তোমরা কি বলতে পারবে আমার স্ত্রী এখন কোথায় আছে? আমার ছোট্ট কুঠরি ঘরটা কোথায় আছে? হুজুর আমাকে কেউ দেখিয়ে দিচ্ছে না, কেউ আমাকে বলছে না। যখন পাড়ি চারিদিকে আমি পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করেছিলাম, তার মধ্যে একটা চাচিমা আমাকে বলেছিল, এ যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, তোর স্ত্রী তোকে বাসরাতে যেতে নিষেধ করেছিল, তুই তোর স্ত্রীর কথা শুনলি না, তোর স্ত্রীর কথা তুই মানলি না, তুই বাসরাতে চলে গেলি, তুই বাসরাতে চলে গেলি, তুই বাসরাতে যাবার কিছুদিন পরে তোর স্ত্রীর প্রেগনেন্টের জ্বালা ওঠে, প্রেগনেন্টের যন্ত্রণা ওঠে, প্রসবের ব্যথা ওঠে, তোর স্ত্রী আর প্রসবের কষ্ট, প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না, আর থাকতে না পেরে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে। তোর স্ত্রী কাউকে ডাকতে না পেরে তোর স্ত্রী ঝরঝর করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে শুরু করে দিয়েছে। তোর স্ত্রী তখন কাতলা মাছের মতো লাফাতে শুরু করেছে, লাফিয়ে 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 হে যুবক আর থাকতে না পেরে তোর স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা বলার সঙ্গে সঙ্গে হুজুর আমি ঝরঝর করে কাঁদতে শুরু করলাম, পাগলের মতো কাঁদতে শুরু করলাম। আল্লাহ পাক আপনি আমার স্ত্রীকে তুলে নিলেন আল্লাহ, আপনি আমার স্ত্রীকে ডেকে নিয়েছেন আল্লাহ, আমি এখন কোথায় যাব? ও চাচিমা আপনি কি বলবেন আমার ছোট্ট কুঠরি ঘরটা এখন কোথায় আছে? এ যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, তোর স্ত্রী মারা যাবার কিছুদিন পরে তোর ছোট্ট কুঠরি ঘরটা মেরামতের কেউ ছিল না, দেখাশোনার কেউ ছিল না, তো ছোট্ট কুঠরি ঘরটা ওটাও ভেঙে গিয়ে জমিনের সঙ্গে মিশে গেছে। আল্লাহ পাক আপনি আমার স্ত্রীকে ডেকে নিয়েছেন, আমি বিদেশে কাজ করতে গিয়েছিলাম, বাইরে কাজ করতে গিয়েছিলাম, আপনি আমার স্ত্রীকে ডেকে নিয়েছেন আল্লাহ, ছোট্ট কুঠরি ঘরটা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক আমি কোথায় যাব? কোথায় আমি এখন বাস করব? এখন আমি কোথায় থাকবো? আমার বাচ্চাও নেই, আর আমার ছোট্ট কুঠরি ঘরটাও নেই। বলে পাগলের মতো কাঁদতে শুরু করলাম হুজুর, কাঁদতে কাঁদতে বললাম, ও আমার চাচিমা বলতে পারবেন কি আমার স্ত্রীর কবরটা কোথায় আছে? এমন সময় আমাকে ওই চাচিমা বলেছিল, হে যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, তো স্ত্রী মারা যাবার পরে ওই যে দূরে দেখতে পাচ্ছিস, ওই যে দূরে দেখতে পাচ্ছিস যেই কবরের সামনে প্রত্যেকটা মানুষ যেতে ভয় করে। কেন ভয় করে? প্রতিটা মানুষ যেতে ভয় করে, খুব কষ্ট পায়, ভয় করে, ওই দিকে তাকালে ভয় করে, কারণ তুই যে দূরে দেখতে পাচ্ছিস যেই কবরটার ভেতর থেকে, যেই কবরটার ভেতর থেকে দাও 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 করে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। ওই আগুন জ্বলা কবরটা আর অন্য কারো কবর নয়, আর অন্য কারো কবর নয়, ওই যে দূরে আগুন জ্বলা কবরটা ওটাই হলো তোর স্ত্রীর কবর। এই কথা শোনার পরে হুজুর আমি আরো পাগলের মতো কাঁদতে শুরু করলাম, আরো ঝরঝর করে কাঁদতে শুরু করলাম। আল্লাহ পাক আমার স্ত্রীকে ডেকে নিয়েছেন, ছোট্ট কুঠরি ঘরটা ভেঙে গিয়েছে আল্লাহ, আর আমার স্ত্রীর কবরের ভেতর থেকে আগুন কেন জ্বলছে আল্লাহ? আমার কি স্ত্রী কি এমন গোনাহ করেছিল, কি এমন গোনাহ করেছিল? আমার স্ত্রীর কবরের ভেতর থেকে কেন ধাউ ধাউ করে আগুন কেন জ্বলছে আল্লাহ? বলে পাগলের মতো কাঁদতে শুরু করলাম। আমার চাচিমাকে বললাম, ওই যে দূরের কবরটা আমি যাব। চাচিমা বললেন, যাসনি বাবা যাসনি, কবরের ভিতরে আগুন জ্বলছে, যাসনি, গ্রামের কোনো লোক যায়নি, পাড়া প্রতিবেশীর কেউ যায়নি, তুই যাবি না। আর কথা না শুনে হুজুর আমি কোনো কথা না শুনে পাগলের মতো দৌড়তে শুরু করলাম আমার স্ত্রীর কবরের দিকে, দৌড়ে 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 আমার স্ত্রীর কবরের সামনে গিয়ে আমি হাজির হলাম হুজুর। হাজির হয়ে দেখলাম এই অন্য কাণ্ড, এই একটা অন্য ঘটনা হুজুর। হুজুর যখন আমি কবরের
সামনে গিয়ে দেখলাম হুজুর আমার স্ত্রীর কবরের ভেতর থেকে কোনো আগুন জ্বলেনি, কোনো আগুন জ্বলেনি, কোনো আগুন জ্বলেনি। হুজুর আমার স্ত্রীর কবরের ভেতর থেকে একটা আলো বেরিয়েছে, একটা জ্যোতি বেরিয়েছে, একটা লাইট বেরিয়ে গেছে, যেই লাইটটা সোজা আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে পৌঁছে গিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। হুজুর ওই আলোর ভেতর থেকে, ওই জ্যোতির ভেতর থেকে একটা গায়েবী আওয়াজ আসছে, হে যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, হে যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, তুই একবার এসে আগিয়ে আয়, আগিয়ে এসে কবরের ভিতরে দেখ। হে যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, তোর স্ত্রী তোকে বাসরায় যেতে নিষেধ করেছিল, তুই তোর স্ত্রীর কথা শুনলি না, তোর স্ত্রীর কথা তুই মানলি না, তুই বাসরায় যাবার জন্য নিয়ত করেছিলিস। তোর স্ত্রী যখন বলেছিল আমার পেটের ভিতরে, আমার গর্ভের ভিতরে আপনার বাচ্চা আছে, তুই তখন এই কথা বলেছিলিস ওই বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে, এই কথা বলে তুই বাইরে চলে গিয়েছিলিস, বাসরাতে চলে গিয়েছিলিস। হে যুবক শুনে রেখে দে, জেনে রেখে দে, তোর এই কথাটা আল্লাহকে বড় ভালো লেগে গেছে, আল্লাহকে খুশি লেগে গেছে, আল্লাহ তোর কথাটা আরশে মুআল্লায় কবুল করে নিয়েছে। আর কবুল করে নিয়ে আমার আল্লাহ কি পারে না, আমার আল্লাহ কি করেছেন, আমার আল্লাহর কতটা ক্ষমতা যুবক দেখে নে। আমার আল্লাহ পাক তোর স্ত্রীর প্রসবটা, তোর স্ত্রীর প্রসবটা কবরের ভিতরে আল্লাহ পাক করিয়ে দিয়েছে। আর করিয়ে দিয়ে আমার আল্লাহ পাক তোর স্ত্রীর স্তনটাকে এখনো তাজা রেখে দিয়েছে। আর আমার আল্লাহ পাক তোর বাচ্চাকে এখনো পর্যন্ত তোর স্ত্রীর দুধ পানটা করিয়ে কবরের ভিতরে জিন্দা রেখে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। হে যুবক শুনে কেঁদে জেনে কেঁদে, এই বাচ্চাটা অন্য কারো বাচ্চা নয়, এই বাচ্চাটা তোরই বাচ্চা, তুই কবর থেকে তুলে নিয়ে যা। তুই বলেছিলিস আল্লাহ পাক তোমার বাচ্চাকে হেফাজত করবে, এটাতে আল্লাহ খুশি হয়ে গিয়েছিল। হে যুবক শুনে কেঁদে জেনে কেঁদে, তুই যদি আর একটা কথা বাড়িয়ে দিতিস, তুই যদি আর একটা কথা বাড়াতিস, আল্লাহ পাক তোমাকে এবং তোমার বাচ্চাকে দুজনকে হেফাজত করবে। আমার আল্লাহ পাক গায়েবী মাদাত করে এই দুজনের দায়িত্ব নিয়ে আল্লাহ পাক দুজনকে বাঁচিয়ে দিতে। পৃথিবীর অশুভ শক্তি কোনো ক্ষমতা নাই টলাতে পারে যদি আপনি আল্লাহর উপরে বিশ্বাস করেন। যদি আল্লাহর কাছে সাহায্য চান আপনি, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনাকে টলাতে পারে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনাকে আটকে রাখতে পারে। হ্যাঁ আমার দোস্ত, আমার আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ বলছে বান্দা তুই যতবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবি, আমি আল্লাহ পাক তোর ডাকেতে লাব্বাইক বলে সাড়া দিয়ে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে, রাত্রি 1টার সময়, 2টোর সময়, যখন দুনিয়ার পৃথিবীর জমিনের সমস্ত অফিস আদালত সব বন্ধ হয়ে গেছে, আপনি গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি সাহায্য চান, আল্লাহ পাক আপনার গায়েবী সাহায্য করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন কেউ না তখন আল্লাহকে স্মরণ করে। আল্লাহ বলছে ফারিস্তা, আল্লাহর ফারিস্তা আল্লাহকে বলছে আল্লাহ এই দিগল গ্রাম থেকে ওই আব্দুল জব্বার জীবনে আপনার হুকুমটা মানলনি। আল্লাহ শুনছেন, জীবনে আপনার হুকুমটা মানলনি, নামাজটা পড়লনি, আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলনি, সাড়া দিলনি। আল্লাহ বলছে ফারিস্তা তুই কি দেখতে চাস? এই শেষ করে দেবো। মনটা ঠিক ভাবছি হচ্ছে না, আপনাদের মনটা একটু উড়ো উড়ো মন আছে, কথা বলছে। হ্যাঁ মাদ্রাসা আমার, যাই হোক, কোথায় যাবেন গো? কোথায় বলে? কোন নাম্বার? ভাইয়া মাদ্রাসা আমার, ভাইয়া মাদ্রাসা আমার। আল্লাহ ফারিস্তাকে বলছে ফারিস্তা তুই কি দেখতে চাস ও আমি আল্লাহকে ডাকুক সারা দিক, আমাকে স্মরণ করুক, দেখতে চাস? ফারিস্তা বলছে আল্লাহ ও আপনাকে একবার ডাকুক, আমার খুব ইচ্ছা হচ্ছে, খুব ইচ্ছা হচ্ছে আপনাকে একবার ডাকুক। এমন সময় আল্লাহ বলছে ফারিস্তা ওর যে ব্লাড গেছে, ব্লাড একটা 40% আর একটা 50% ব্লক করে দাও। শুনছেন? ব্লক করে দাও। যখন ফারিস্তা, এটা আল্লাহর হুকুম,
ফারিস্তা যখন ব্লক করে দিয়েছে রক্ত শিরা উপশিরা, তুমি আল্লাহ সব খাবে, আল্লাহ সব উপভোগ করবে আর আল্লাহকে স্মরণ করবে না, আল্লাহ পাক করতে পারেন না। যখনই ব্লক করে দিয়েছে তখনই বিজন সজ্জা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যে আল্লাহ ভালো করে দাও, আল্লাহ ভালো করে দাও, পরে দিনে 100 বার 150 বার করে ডাকছে আল্লাহ ফারিস্তাকে, বলছে ফারিস্তা কবার ডাকছে বা। গরু কিনতে গেছে দিগল গ্রাম থেকে কুরবানি, হ্যাঁ দিগল গ্রাম থেকে কিনতে গেছে, একজন বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু নামাজি মানুষ, বলছে বন্ধু কোথায় যাবে গো, বলছে গরু কিনতে যাচ্ছি হাটে, বলছে তাই নাকি, বলছে হ্যাঁ, বলছে ইনশাআল্লাহ, বলছে ইনশাআল্লাহ বলো, বলছে ইনশাআল্লাহ বলতে পারে আমার পকেটে টাকা আছে আর আমি গরু কিনতে যাব, দেখা আছে সব কম্পিউটারে জমা দিয়ে আছে কিছু আর পকেটে টাকা আছে, আমি যাবো দেবো আর গরু কিনে আসবো। এই কথা বলার পরে একজন চোরেদের একজন শুনতে পেয়ে গেছে, সে একটা গ্যাং রেডি করেছে, এই ওই ব্যক্তি টাকা নিয়ে ঢুকছে, পকেটে টাকা আছে, আর যখন ঢুকবে বাজারে খুব ভিড় লাগিয়ে দিবি, ভিড় লাগিয়ে দিবি, ও কি ভিড়, সব গুতোগুতি চলছে, এই পিছন দিকে কাঁচি দিয়ে কেটে ক্লিয়ার করে দিয়েছে। যখন গরুটা আনতে যাচ্ছে পকেটে হাত দিচ্ছে, হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে যাচ্ছে, টাকা নেই, রাস্তায় এসে বন্ধুর সাথে দেখা, বন্ধু বলছে কই গো তোমার গরু কই, বলছে ইনশাল্লাহ হাটে গেলাম, ইনশাল্লাহ গরু দেখা ছিল, ইনশাল্লাহ যখন বাইনা করা ছিল, ইনশাল্লাহ যখন টাকা হাত দিয়ে করে দিতে গেলাম, পকেটে হাত দিয়ে ইনশাল্লাহ দেখলাম হাওড়া থেকে শিয়ালদা ইনশাল্লাহ পৌঁছে গেছে। বলছে তখন তোমাকে একবার ইনশাল্লাহ বলতে বললে তুমি একবার বললে না, এখন 1000 বার ইনশাল্লাহ। মুসলমান যেখানে বলার দরকার আল্লাহকে স্মরণ করেন, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে লক্ষ্য করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করবে, আর আল্লাহ সাহায্য করলে আপনাকে কেউ টলাতে পারবে না। ভাইজানেরা, জওয়ান তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে কেনেন বাবা, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, অল্প সময়ের দিকে শেষের দিকে এগিয়ে যাব গো, খেয়াল করবেন, লক্ষ্য করবেন, মুজাদ্দেদ জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলার জলসা সামনে 21, 22, 23 ফাল্গুন যাবেন তো গো, বলেন না ইনশাআল্লাহ, যাবেন তো বলেন না ইনশাআল্লাহ, সামনে 21, 22, 23 ফাল্গুন 3 দিনের জলসায় দাওয়াত করে যাচ্ছি। কোন মুনাফিক বলে থাকে ফুরফুরার জলসায়, ফুরফুরাই নাকি দাদা হুজুরের জলসায় নাকি নবী পাক এসেছিল, এটা মিথ্যা কথা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি বলে যাচ্ছি, মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা জীবনী লিখেছেন, ওসিয়াতনামা লিখে দিয়েছেন বসিরাটের আল্লামা হুজুর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দাদা হুজুর পীর কেবলার চালার মধ্যে জলসাকে কায়েম করেছিলেন, যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা জলসা যখন 8 চালাতে করিয়েছিলেন, ওই জলসার মাহফিলে বক্তব্য রাখছিলেন কে, আল্লামা নেসারউদ্দিন জলসা করছিলেন, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর বসেছিলেন, দাদা হুজুর পীর কেবলা পাশে বসে রইলেন। হঠাৎ করে একবার মুজাদ্দেদ জামান ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা বলে উঠলেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা নেসারউদ্দিন, উঠে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, ও আমার ভালোবাসার মানুষেরা, তোমরা উঠে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। প্রত্যেকে দাঁড়িয়ে পড়েছেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা সালাতুস সালামের নাজরানা শুরু করে কিয়াম শেষ শুরু করেছেন। আবার কিয়াম যখন শেষ হলো, দাদা হুজুর পীর কেবলা বসে গিয়েছেন, নেসারউদ্দিন হুজুর বসে গিয়েছেন, রুহুল আমিন সাহেব হুজুর বসে গিয়েছেন। হুজুরকে দাদা হুজুর পীর কেবলাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি আমাদেরকে হঠাৎ করে দাঁড়াতে বললেন কেন, কি জন্য দাঁড়াতে বললেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বলে দিয়েছিলেন, ও বাবা নেসারউদ্দিন, ও বাবা রুহুল আমিন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আজকের এই মাহফিল হলো 250 গ্রাম বাতাসার মাহফিল, আমার এই 250 গ্রাম বাতাসার মাহফিল, আমার এই 250 গ্রাম বাতাসার মাহফিলে আজকে কে এসে হাজির হয়ে গিয়েছে তোমরা কি জানো? জানো জানো না, জানো না, জানো না, জানো না, আমার আজকের 250 গ্রাম বাতাসার মাহফিলে যিনি এসে হাজির হয়ে গিয়েছেন তিনি হলেন নবী দিগের নেতা, রাসূল দিগের বাদশা, সরকারে কায়নাত
কায়নাত, লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফরমান, জগতের শেষ নবী, জগতের বিশ্ব নবী, তিনি একা নন, তিনি একা নন, তিনি সঙ্গে করে সাথে করে নিয়ে এসে হাজির হয়েছেন কাকে? আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে ওসমান গনি, চারজন সাহাবাকে সঙ্গে করে সাথে করে নিয়ে গায়েবী এসে উপস্থিত হয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দোস্ত আমার, যে দোয়া করে দি তাহলে। ভাই আমার দোস্ত আমার, তাহলে শেষ করি। আচ্ছা ঠিক আছে, এইটা বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, নাহলে মুশকিল হয়ে যাবে। বেচারা আবার ঘরের লোক, মানে আমারও ঘরের লোক, আপনাদের ঘরের লোক, সে আবার চাপে পড়ে যাবে কালকে। হ্যাঁ, কথা বুঝলে? ভাই আমার দোস্ত আমার, এইটা না বললে আপনারা এমন ওনার উপর চাপ দেবেন, লাস্ট কালে বলবে ভাইজান আপনি কালকে এসে আবার ওইটা শুনিয়ে দিয়ে যান। কথা বুঝলে? তো যাই হোক, আর বেশি আমিও ঘড়ি দিয়ে খেয়াল করিনি, কারণ আমি বলেছিলাম ওনাকে আগে থেকে যে শরীর ভালো নয়, 12টার মধ্যে শেষ করব, বলিনি? বলেছিলাম, কিন্তু বলতে বলতে তারা জোশ এসে যায়, আর শুরু করলে ভাই আমার দোস্ত আমার খেয়াল থাকে না। কথা বুঝলেন? খেয়াল থাকে না। যাই হোক, আল্লাহ যদি আবার কিছু বলান, শুনছেন? আল্লাহ যদি আবার কিছু বলান, আমাদের তো এই ভাইদের পাশের পাড়ায় আসছি, তাই তো 3 দিন পরে, তাই তো? হ্যাঁ, মঙ্গলবার ইনশাআল্লাহ, তখন আবার বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। ভাই আমার দোস্ত আমার, তবে আজকে যে কথা বলছিলাম এই কথাটা বলি, শেষের দিকে এগিয়ে যাব। বলবো তো এইটা? ভাই আমার, এখন যদি বলি ভাইজান এইটা বলবো না চেয়ারে বসে নামাজ পড়া চলবে কিনা এটা বলবো, বলবে এইটাও বলেন। যদি এক্ষুনি বলি যে টাকায় ছবি আছে, ছবি যেই ঘরে থাকে সেই ঘরে নামাজ হবে না, তাহলে পকেটের টাকায় ছবি আছে, নামাজ হবে কিনা হবে না, বলবে এইটাও বলেন। যদি এক্ষুনি বলি 4 জন নবী এখনো হায়াতে আছেন, কোন কোন নবী কোথায় আছেন? 2 জন পৃথিবীর জমিনে আছেন, কোথায় আছেন, কোন কোন নবী কোথায়, এটা বলবো, বলবে এইটাও বলেন। কথা বুঝলেন? এই নবীরা কি খেয়ে থাকেন, কোথায় আছেন? 2 জন নবী পৃথিবীর জমিনে কোথায় আছেন যদি বলি, বলবে এইটাও বলেন। আবার যদি বলি যে বাচ্চা মায়ের পেটের ভিতরে নড়ছে, বাচ্চার মা মারা গেছে, কোরআনেও নেই হাদিসেও নেই, উত্তর কি হবে? বলবো, বলে বলেন এইটাও বলেন। কথা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু রাত তো বেড়ে যাচ্ছে, কিন্তু যেটা বলবো সেটাই শুনতে ইচ্ছা যাবে। কারণ মালদাতে একটা জলসা হয়, সিরাতুন নবীর জলসা, 6 দিন। কদিন? 6 দিন। 6 দিন পরে মুরব্বিকে জিজ্ঞাসা করছে আব্বা কেমন লাগলো, বলছে আর 6 দিন হলে ভালো হতো। চলে বলবেন না সুবহানাল্লাহ। কারণ সিরাতুন নবীর কথা নবীর আশিকের, নবীর আশিকদের, নবীর মহাব্বতের মানুষদের মন ভরবে না, 6 দিন হলো মন ভরবে না। আর আপনাদের কি আর 1.5 ঘন্টায় মন ভরেগা? 1.5 ঘন্টায় মন ভরে? ভাই আমার দোস্ত আমার, তো যাই হোক, পরিশ্রমী মানুষ, কাজকর্মের মানুষ, চাষিবাসী মানুষ, আপনাদেরকে কাজ করতে হবে। আমি কালকে আবার রাজারহাট নিউ টাউনে থাকবো। কথা বুঝলেন? তো ভাই আমার দোস্ত আমার, এইভাবে প্রতিদিন আল্লাহ পাক ঘোরাচ্ছেন, প্রত্যেকে খাস করে দোয়া রাখবেন। আমি উত্তরপ্রদেশের লখনৌ বেরেলিতেও গিয়ে 3 বার করে জলসা করে এসেছি। কথা বুঝলেন? ওর দেশে গিয়ে ওর কথাই বলে এসেছি। কথা বুঝলেন? ভাই আমার দোস্ত আমার, তো যাই হোক, আল্লাহ পাক ঘোরাচ্ছেন, দোয়া করবেন। কঠিন পরিস্থিতির মধ্যে আছি বাপ, বিস্তারিত এইভাবে বলা সম্ভব নয়। তো যাই হোক, দোয়া রাখবেন আল্লাহর কাছে আপনারা প্রত্যেকে, খাস করে দোয়া রাখবেন আল্লাহ পাক যেন সর্বরকম, সর্বোপরি, সর্বসময়, সর্ব বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর প্রত্যেকে দোয়া রাখবেন আল্লাহ পাক যেন আমার এতিমখানাকে কবুল ও মনজুর করে, বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলছে যে এতিমের উপরে দয়া করলো সে আমি রাসূল আমার উপরে দয়া করলো। যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিল, আমি রাসূল বলছি তার যতগুলো চুল হাতে স্পর্শ করলো, আল্লাহ পাক নামাজ আমলে ততগুলো সব লিখে দিল। চলে বলেন না সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম এই কথাটা বলে দিই, আমি শেষের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর মনে করবেন ওই জলসায় এলে 4 জন নবীর কথা, আর যে কথা বলছিলাম ওই টাকায় ছবি আর চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি, জানাজা হলো নামাজ, দোয়া, এরপরে হাত তুলে দোয়া চাওয়া বেদাত।
আলোচনা হবে ইনশাআল্লাহ। ভাই আমার দোস্ত আমার, এই ব্যাপারে অসংখ্য বিস্তারিত আলোচনা হবে। এই ব্যাপারে আমি এখন আর কিছু মুখ খুলছি না, আল্লাহ যদি করায় ইনশাআল্লাহ সামনে 2-3 দিন পরে আসছি, মুখ খুলবো। বলবো তো আগে পরে এসে বলবো তো ইনশাআল্লাহ। ভাই আমার দোস্ত আমার, যে কঠিন করছে, যাই হোক